হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সবার পছন্দের অথেন্টিক খাসির রেজালার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিতে থাকবে কিভাবে আপনারা খাসির রেজালায় অথেন্টিক ফ্লেভারটা আনতে পারবেন, কিছু ডিটেইল টিপস অ্যান্ড ট্রিক্স, আর কোন কোন ইনগ্রেডিয়েন্টসগুলো মাস্ট দিতে হবে আর কোনগুলো না দিলেও হবে। এই বেসিক কিছু বিষয় মাথায় রেখে আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারবেন অথেন্টিক টেস্টের মাটন রেজালা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। তো আজকে আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। খাসির মাংসে একটা ভিন্নধর্মী গন্ধ থাকে, আর এই গন্ধ দূর করে রান্না করাটাই একটা চ্যালেঞ্জ। এ মাংসে অনেক ছোট ছোট লোম থাকে। মাংসের গায়ে লেগে থাকা এই ছোট ছোট সূক্ষ্ম লোমগুলোকে গরম পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাংসের গন্ধ দূর করার জন্য আমি যেই প্রসেসটা ফলো করব সেটা হলো, আমি এরকম 1 স্লাইস লেবুর রস এখানে অ্যাড করে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। পানি অবশ্যই এরকম ভাসা ভাসা করে দিতে হবে যাতে মাংসগুলো পানির নিচে ডুবে থাকে। আর এভাবে আমি কমপক্ষে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে খাসির মাংসের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা একদম চলে যাবে। এবার রেজালায় দেওয়ার জন্য আমাদের একটা মিক্সচার লাগবে। এখানে আমি 20-25টার মতো কাঠবাদামকে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। 25টার মতো কাজু বাদাম নিয়েছি। জয়ত্রী নিয়েছি 1 পিস। সামান্য কয়েকটা গোলমরিচ নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কিশমিশ। এবার সাদা গোলমরিচ আর জয়ত্রীকে বাদ দিয়ে বাকি সব উপাদানগুলোকে কমপক্ষে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে পানিতে। পানিতে ভিজিয়ে রাখলে ব্লেন্ড করার সময় বাদামগুলো খুব সহজেই মিশে যায়, না হলে ব্লেন্ডের সময় বা বাটার সময় একটু একটু শক্ত শক্ত দানা দানা থেকে যায়। তো এই যে এখানে আমি সব বাদামগুলোকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। রান্নার সময় আমি এই মিক্সচারটা ব্যবহার করব। আধা ঘন্টা পর ফিরে এলাম। তো এই পানিগুলো এখন আমি ফেলে দেব, আর মাংসগুলো পানি পাল্টে পাল্টে আরও 2-3 বার ধুয়ে নেব। তো এই যে আমাদের ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমাদের কিছু আস্ত মশলা লাগবে। আর এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, 3টা বড় মাপের দারচিনি, 5-6টা লবঙ্গ, 4টা এলাচ আর কিছু শাহি জিরা। এলাচের মাথাগুলো আমি হালকা করে ভেঙে দিয়েছি যাতে তরকারির সাথে সুন্দরভাবে স্মেলটা মিশে যায়। আর এখানে আমি যে শাহি জিরাটা ব্যবহার করেছি এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে ব্যবহার না করলেও চলবে। এখন যে হাঁড়িতে মাংস রান্না করব সেখানে আমি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আস্ত সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নেব। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই পেঁয়াজগুলোকে এখানে অ্যাড করে দেব। 8 থেকে 10 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার আমরা আদা রসুনের পেস্ট নিয়ে নেব। আর এখানে আমি ব্যবহার করছি 4 টেবিল চামচ পরিমাণ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। এই হালকা ভাজা পেঁয়াজের মধ্যে এই পেঁয়াজ বাটাটাকে অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজ বাটা আর এই আদা রসুন বাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 চা চামচ পরিমাণ কারি পাউডার ব্যবহার করছি, তবে আপনাদের হাতের কাছে কারি পাউডার না থাকলে ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। এবার এই সব মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আমি হালকা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। একসাথে অনেকগুলো পানি ব্যবহার না করে ঠিক একটু একটু করে এভাবে দিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা যাতে পাতিলের নিচে লেগে না যায়, এতে করে রান্নার স্মেলটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। বাদাম বাটার যে মিক্সচারটা ছিল সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই। এ সময় চুলার হিট থাকবে মিডিয়ামে। অলরেডি তরকারি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এবার মাংসগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়ামের থেকেও একটু কমে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে মাংস থেকে অনেকটাই পানি ছেড়েছে, আর এ পানি দিয়েই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। 10 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে দিতে হবে। আর এভাবে মাংসগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতো কষিয়ে নেব। দেখুন মাংস থেকে ঠিক কী পরিমাণ পানি ছেড়েছে। এভাবে রেজালা রান্না করলে বাড়তি পানি ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই।
এবার মাংসের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু রেজালাটা খেতে অনেকটাই মিষ্টি মিষ্টি হয়, এজন্য চিনি ব্যবহার করা যেতে পারে। তবে আপনারা যদি মিষ্টি খেতে খুব একটা পছন্দ না করেন, সেক্ষেত্রে না দিলেও চলবে। কেননা বাদাম আর কিশমিশ থেকে অনেকটাই মিষ্টি এখানে অ্যাড হয়েছে। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এই যে 1 ঘন্টা পর এটা হচ্ছে আমাদের মাংসের অবস্থা। দেখুন মাংসগুলো খুব সুন্দরভাবে কষে গিয়েছে আর অনেক সুন্দর একটা কালার এসেছে। মাংসগুলো খুব ভালোভাবে কষে যেয়ে তেলগুলো উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ঘন দুধ অ্যাড করে দিচ্ছি। এবার মাংসে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি রান্নার শেষে ব্যবহার করলে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এ পর্যায়ে আপনারা আলু বোখারা ব্যবহার করতে পারেন, তবে এটা অপশনাল, না দিলেও চলবে। এবার আমি দিয়ে দিচ্ছি 5টার মতো কাঁচামরিচ। এক্ষেত্রে আপনারা আপনাদের ঝাল খাওয়ার স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একসাথে মিক্স করে একটা ঢাকনার সাহায্যে পুনরায় ঢেকে দিতে হবে। এবার নিয়েছি কেওড়া জল। রান্না ওঠানোর 10 মিনিট আগে আমি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেন আমি আরও 10 মিনিটের মতো রান্না করব। তো এই যে আমাদের শাহী খাসির রেজালা ডান। এই রেসিপি ফলো করে রান্না করলে নিঃসন্দেহে আপনাদের রেসিপিটি খেতে অসাধারণ হবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর এই রেসিপি নিয়ে কোনো টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।